আজ দ্বিতীয়া। জেলাশাসক অরবিন্দ কুমার মিনা আইএএস বিশাল কোষায় রাখা জলে প্রতিবিম্বে বড়দেবী দুর্গা দর্শনের মাধ্যমে কোচবিহার রাজবংশের 516 বছরের প্রাচীন শারদীয় মহাপুজোর সূচনা হয়ে গেল। রাজ আমলে দ্বিতীয়ার দিন স্বয়ং মহারাজা দেবী দর্শনে আসতেন। পরবর্তীকালে এই প্রথা বন্ধ হয়ে গেলে দ্বারবক্সী মহাশয় রাজ পরিবারের আত্মীয় স্বজন জ্ঞাতি পুরুষ রাজগণদের প্রতিমা দর্শনের জন্য নেমন্তন্ন করতেন এবং তাদের আগমনের জন্য প্রত্যেকের বাড়িতে একটি সুসজ্জিত হাতি পাঠিয়ে দেওয়া হতো। সেই সময় বহুমূল্য রাজ ঐশ্বর্য ভূষিত চামর ব্যঞ্জন রাজছত্র পরিবেষ্টিত হনুমানদণ্ড বড়দেবীর মন্দিরে দেবী বাড়িতে আনা হতো। রাজ পরিবারের বিশিষ্ট লোকেরাই পুজোর পর পুষ্পাঞ্জলি প্রদান করতেন। বর্তমানে রাজপ্রতিনিধি হিসেবে এই কাজটি করেন দুয়ারবক্সী মহাশয়। এরপর বড়দেবীকে মালা চন্দন প্রদানের পর সমাগত রাজগণ দ্বারবক্সী ও অমাত্যদের মালা চন্দনে ভূষিত করতেন চোপদার। রাজগণ ও প্রধান প্রধান অমাত্যবর্গদের উপস্থিতিতে এই প্রথম দেবী দর্শন অনুষ্ঠানকে বলা হয় দেও দেখা। শোনা যায় এই দেও দেখা অনুষ্ঠান পূর্বে মহা ধুমধামে মহারাজা স্বয়ং অংশগ্রহণ করতেন, কিন্তু কোচবিহার রাজবংশে দেবী দর্শনের ক্ষেত্রে অভিশাপ থাকায় মহারাজা প্রত্যক্ষভাবে দেবী দর্শন করতে পারতেন না। বিশাল একটি কোষায় রাখা জলের প্রতিবিম্বে দেবী দর্শন করে সন্তুষ্ট থাকতে হতো। এই দেও দেখার দিন রাত্রিতে রাজগণ ও নিমন্ত্রিত কার্যী কুমারদের নিয়ে অনুষ্ঠিত হতো এক ভোজ অনুষ্ঠান, যার তদারকি করতেন দুয়ারবক্সী। ভোজন শেষে ক্ষীর সন্দেশ পরিবেশন করতেন দ্বারবক্সী মহাশয়। এরপর রাজপ্রতীক হনুমানদণ্ড আবার শোভাযাত্রা করে মদনমোহন মন্দিরে ফিরে যেত। আজ আর রাজা নেই, কোচবিহার রাজতন্ত্র থেকে সরে এসেছে বহু দূরে। বর্তমানে কোচবিহারে জেলাশাসক বিশাল কোষায় রাখা জলে দেবীর প্রতিবিম্ব দর্শন করে পুজোর সূচনা করেন। তবে জেলাশাসক থাকলেও কোচবিহার রাজবংশের দুজন সদস্য কুমার মৃদুল নারায়ণ এবং কুমার ধীরাজ নারায়ণ ও বড়দেবীর দেও দেখায় ছিলেন। কোচবিহার থেকে জগদীশ দাসের রিপোর্ট, সংবাদ একলব্য।